Hello friends, Assalamualaikum. I'm Shraddha Hanchikastan. তোমাদের সাথে শেয়ার করব how to always add and remove sections in MS PowerPoint, use sections in and PowerPoint Bangla. অর্থাৎ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা MS PowerPoint এর মধ্যে দুইটা মাধ্যমে সেকশন গুলো অ্যাড এবং রিমুভ করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে এখন বিষয়টা করার জন্য আমরা কি করব, এখন যে বিষয়টা করবো প্রথমে আমি ধরো এই স্লাইডটা কাজটা রাখি, রাখার পরে এখন আমাদের বিষয়টা করার জন্য আমরা যদি নিউ স্লাইডে আসি, এই নিউ স্লাইড নাম যদি এই যে মানে এই স্লাইড গ্রুপটা আসতে এই যে সেকশন দেওয়া আছে এখানে ক্লিক করি, তখন এই অপশনগুলো ডিজেবল হয়ে আসছে। এখন আমি যদি অ্যাড সেকশন দিই তাহলে কিন্তু বিষয়টা এই অপশনগুলো ইনেবল হবে। অ্যাড সেকশন দিলে কিন্তু এই স্লাইডটা কাজটা রাখছি, তো এই স্লাইড থেকে শুরু করে বাকি অন্যান্য সব স্লাইডগুলোর মধ্যে কিন্তু সেকশন তৈরি হয়ে গেছে। এখন আমাদের এটা হচ্ছে ভিউ সেকশন, এটা হচ্ছে আমাদের নতুন যে সেকশনটা তৈরি করছি। এখন আমি যদি এই সেকশনটার নাম দিতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা সেকশন আসবো, আসার পর রিনেম সেকশন আসা সেকশনটার নাম দিতে পারি। আমি ধরো দিলাম ইচ্ছে, বেশ ইচ্ছে দেওয়ার পর আমি এন্টার প্রেস করি, বেশ বিষয়টা হয়ে গেল। হওয়ার পরে এখন এটার পর আমি ধরো আমরা কি দিতে পারি, এই নামের পরে পরে আমি চাইলে কি করতে পারি, এখানে দেখি কি দেওয়া আছে রিমুভ সেকশন, এটা আমরা পরে দেখতেছি এই দুটো বিষয়। পরে দেওয়া আছে এটার পরে দেওয়া আছে কলাপস, আমাদের কলাপসল দিলে দেখো বিষয়গুলো সব কিন্তু কলাপস হয়ে গেল। আবার এখানে সেকশন আসার পরে আমাদের যদি এক্সপ্যান্ড অল দিই তারপর সব এক্সপ্যান্ড হয়ে গেল। পরে আমরা এখানে আসার পর রিমুভ সেকশন আর রিমুভ অল সেকশন কি কাজ করে, আমার যদি এই যে এখান থেকে ধরো এই বিষয় দুটো দেখার আগে আমি ধরো এই সেকশন গুলোর মধ্যে চাইলে কি করতে পারি, কোনো থিম দিতে পারি। ধরো এই দুইটা সেকশন, আমি ধরো এই দুইটা স্লাইড কিন্তু ডিফল্ট সেকশন, তো এই দুটো সিলেক্ট করে ডিজাইন এসে আমি চাইলে কোনো থিম দিতে পারি। আমি কি থিম দিব, আমি এটা দিলাম, এরকম থিম চলে আসলো। আসার পরে আমাদের এটা কিন্তু আমাদের এই দুইটা স্লাইড একটা আমাদের কি, এই দুইটা স্লাইড কিন্তু আমরা একটা ডিফল্ট সেকশন, এটা একটা সেকশন এটা একটা সেকশন, সেখানে এই সেকশনের মধ্যে যা দিছি এখানে কিন্তু তা আসে নাই, শুধু এই দুইটার মধ্যে আসছে। আবার আমি যদি এটার মধ্যে কোনো কিছু ডিজাইন আইসা কোনো কিছু দেই তাহলে কিন্তু শুধু একটা দিলে বাকি এই সেকশনের মধ্যে যে স্লাইডগুলো আছে সেগুলোর মধ্যে আসবে। এটা আমি দেখলাম, দেখার পরে আমি যদি কি করতে চাই এই বিষয়টা একটু দেখতে চাই, তো লাগছে কি আমি এখান থেকে রিমুভ অল সেকশন, এটা দিলে সব সেকশন রিমুভ হয়ে যাবে। ধর আমরা এই সেকশনটা সিলেক্ট করলাম, করার পর আমি যদি সেকশন আসার পরে আমাদের রিমুভ সেকশন দিয়ে এটা শুধু রিমুভ হয়েছে যেটা সিলেক্ট করা আছে। আর সেকশন আসার পর আমি যদি রিমুভ অল সেকশন দিই তো আমাদের যত সেকশন আছে সব সেকশন গুলো কিন্তু রিমুভ হয়ে গেল। আবার এই সেকশন এর বিষয়টা যদি আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে করতে চাই কেমন, তা আমি এখানে কাছে রাখলাম, রাখার পরে এটার উপরে এই স্লাইডের উপর মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পরে এই যে দেওয়া আছে আমাদের অ্যাড সেকশন, এখানে ক্লিক করি, একটা সেকশন অ্যাড হয়ে গেল। এখন আমরা যদি কি করি মাউসের ডান বাটনে ক্লিক করা, এই আমরা এই দেখি আমরা কোন জায়গায় অপশনটা দেওয়া আছে সেকশনটা, আমি এই যে একটু এদিকে আসলে বুঝতে পারবো। আমি ধরো এই যে এখানে এই যে মাউসের ডান বাটন ক্লিক করতে হবে, এই যে আমাদের এই সেকশনের নামটা, এই নামের আমাদের মাউসের ডান বাটন ক্লিক করে আমরা সেকশন তৈরির বিষয়টা করতে হবে। এখন আমি যদি এই রিনেম সেকশনের নামটা চেঞ্জ করতে পারি, আমি ধরো ইচ্ছে নামে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে আবার এটার পরে দেখো নাম চেঞ্জ হয়ে গেছে। আবার মাউসের ডান বাটন ক্লিক করে নামের পরে আমাদের যদি এই যে আমরা ওখান থেকে আমরা বলতে কি রিমুভ আমাদের সেকশন আপ দিলে সেকশন এটা এই সেকশনটা উপরে চলে আসবে। আবার আমি যদি এই যে সেকশন ডাউন দিই সেকশনটা নিচে চলে আসবে। আবার আমি যদি কলাপসল দিই কলাপস হয়ে গেল সবগুলা, আবার আমাদের এক্সপ্যান্ড দিলে এটা আবার সবগুলো এক্সপ্যান্ড হয়ে গেল। পরে আমি মাউস ডান বাটন ক্লিক করে লাগছি কি রিমুভ সেকশন দিলে শুধু এই সেকশনটা রিমুভ হয়ে যাবে। আর আমি যদি আনডু করে এখানে মাউস ডান বাটন ক্লিক করে আমাদের রিমুভ সেকশন এন্ড স্লাইড দেই, তাহলে এই সেকশনটা তো রিমুভ হবে যেটা সিলেক্ট করা আছে, এবং এটা তো রিমুভ হবে এই সেকশনের স্লাইড যেগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যাবে। এটা হচ্ছে এটা। আর আমি যদি রিমুভ আমাদের অল সেকশন দিই, রিমুভ অল সেকশন দিলে যত সেকশন আছে সেগুলো শুধু আমাদের রিমুভ হয়ে যাবে আর কি। সেটা আমি দেখলাম কি কাজ করে, দেখা পেলাম সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে দুইটা মাধ্যমে সেকশনগুলো অ্যাড এবং রিমুভ করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, সবার সাথে শেয়ার করবেন।